দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি। শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a Shariatullah Agro initiative. সক্রিয় অ্যান্টিজেন বা অ্যান্টিবডি। সক্রিয় অ্যান্টিবডিকে তুলনা করা যায় এক চৌকস গার্ড কুকুরের সঙ্গে। এই গার্ড কুকুরের কাজ হল সদা সতর্ক থাকা, তীক্ষ্ণ দৃষ্টি রেখে পাহারা দেওয়া, যাতে শেয়াল কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না পারে। সুযোগ সন্ধানী শেয়াল বা ভাইরাস। এই শেয়াল আসলে প্রতীক সুযোগ সন্ধানী ভাইরাস ও ব্যাকটেরিয়ার। নিউক্যাসল, গাম্বরো, বার্ড ফ্লু, পক্স, কলেরা, এই প্রাণঘাতী জীবাণুগুলো ঠিক শেয়ালেরই মতো সুযোগ খোঁজে কখন দেহের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। এটাই হলো জীবাণু আর অ্যান্টিবডির এক লুকোচুরি খেলা। একদিকে ঢোকার চেষ্টা করে শেয়ালরূপী ভাইরাস ও ব্যাকটেরিয়া, আর অন্যদিকে পাহারায় থাকে গার্ড কুকুর অর্থাৎ অ্যান্টিবডি। বিষয়টি আরেকটু পরিষ্কারভাবে বোঝা যাক। এই সেই সুযোগ সন্ধানী ধূর্ত শেয়াল ঘাপটি মেরে বসে আছে কখন প্রবেশ করবে। বারংবার সে সুযোগ খুঁজতেই থাকে কখন খামারে প্রবেশ করে মুরগি চুরি করবে। কিন্তু সতর্ক পাহারাদার বসানোর ফলে তীক্ষ্ণ চোখ, জেগে থাকা মন এক পলকেই ব্যর্থ করে দেয় শেয়ালের প্রতিবারের প্রচেষ্টা। কিন্তু একদিন সব কিছু বদলে যায়। সেদিন পাহারাদার আর সতর্ক ছিল না। হয়তো সে ঘুমিয়ে পড়েছিল, হয়তো সে ছিল ক্লান্ত, দুর্বল, আর ঠিক তখনই ধূর্ত শেয়ালটি খামারে ঢুকে পড়ে, চুপিসারে মুরগি চুরি করে পালিয়ে যায়। ওই যে মুরগি চুরি করে পালাচ্ছে। কিন্তু তখন আর কিছু করার নেই। সতর্ক পাহারাদার জাগেনি সেই দিন। ভাবুন, আপনি খামারে পাহারার জন্য একটা কুকুর এনেছেন। কুকুরকে শেয়ালের গন্ধ দেওয়া হয়েছে, শেয়ালের চেহারা দেখানো হয়েছে। যখন শেয়াল আসবে, কুকুর তা চিনে নিয়ে তেড়ে যাবে আক্রমণের জন্য, কারণ তাকে আগেই শেখানো হয়েছে এই চেহারা, এই গন্ধ মানেই শত্রু। ভ্যাকসিনও ঠিক এই কুকুরের মতো। শত্রু আসার আগে তাকে চিনে নিয়ে রোগকে হারানোর আগাম প্রশিক্ষণ দেয়। ভাইরাস বা ব্যাকটেরিয়ার আগমনের আগে শরীরকে শেখায়, যেখানে মুরগির শরীরে রোগের একটা দুর্বল রূপ বা চিহ্ন ঢুকিয়ে দেওয়া হয়, যাতে সে পুরোপুরি অসুস্থ না হয়ে রোগটাকে চিনে নিতে পারে। এই হলো শত্রু, পরের বার আসলে আমাকে লড়তে হবে। এটাই হলো শরীরের ইমিউন সিস্টেমকে প্রস্তুত করার পদ্ধতি। তবে এখানেই আসল কথা, শুধু কুকুর আনলেই কি পাহারা হবে? না। যদি কুকুরটা অলস হয়, ঘুমিয়ে থাকে, খাবার না পায় বা অসুস্থ হয়, তাহলে শেয়াল সহজেই ঢুকে পড়বে, কুকুর কিছু করতে পারবে না। ঠিক একইভাবে শুধু ভ্যাকসিন দিলেই মুরগি নিরাপদ হয় না। ভ্যাকসিন কাজ করতে গেলে অনেক কিছু ঠিক থাকতে হয়। ভ্যাকসিন ভালোভাবে সংরক্ষণ হয়েছে, ফ্রিজ ঠিকমতো কাজ করছিল, ইনজেকশন বা ডোজ সঠিকভাবে দেওয়া হয়েছে, মুরগির বয়স, সময় ও শারীরিক অবস্থা উপযোগী ছিল, মুরগি ঠিকমতো খাচ্ছে, খামারের তাপমাত্রা ও পরিবেশ ভালো আছে। এই সব শর্ত পূরণ না হলে ভ্যাকসিন শরীরে গেলেও কাজ করবে না। অর্থাৎ কুকুর আছে, কিন্তু সে ঘুমিয়ে আছে। ভ্যাকসিন শরীরে ঢোকার পর একটা সিগন্যাল তৈরি করে, যাকে বলে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন দেখে শরীর তৈরি করে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি হলো যুদ্ধের অস্ত্র, যার মাধ্যমে শরীর রোগের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু যদি মুরগির শরীর দুর্বল হয় বা পরিবেশ ভালো না হয়, তাহলে অ্যান্টিবডি তৈরি হবে না। ভ্যাকসিন গেছে, কিন্তু যুদ্ধের অস্ত্র তৈরি হয়নি। এই কারণেই একজন সচেতন খামারি শুধু ভ্যাকসিন দেয় না, ভ্যাকসিনের পর পর্যবেক্ষণও করে। ভ্যাকসিনের 5 থেকে 7 দিন পরে লক্ষ্য করে মুরগি কেমন খাচ্ছে, জ্বর আছে কিনা, ক্লান্ত বা ঝিমিয়ে পড়ছে কিনা, খামারে অন্য কোনো অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে কিনা। আর বড় খামার হলে অনেক সময় টাইটার টেস্ট করানো হয়,
যা বলে দেয় শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। টাইটার লেভেল ভালো মানে কুকুর এখন জেগে আছে, পাহারায় রয়েছে, সতর্ক রয়েছে। আরেকটা ভুল অনেক খামারি করে, ভ্যাকসিন একবার দিলেই মনে করে সারা জীবনের জন্য নিরাপদ। না ভাই, ভ্যাকসিনও একটা রুটিন চায়। সঠিক বয়সে, সঠিক সময়ে, সঠিক ডোজ নিয়ম করে দিতে হয়। কারণ সময়ের সাথে শরীরের প্রতিরোধ শক্তিও কমে যায়। মনে রাখবেন, খামার চালানো মানে শুধু খাবার দেওয়া নয়, খামার মানে একটা দায়িত্ব। মুরগির যত্ন, রোগ প্রতিরোধ, পরিবেশ ঠিক রাখা সবকিছুই আপনার হাতে। ভ্যাকসিন দিন, তবে সেটা যেন সতর্ক পাহারাদার গার্ড কুকুরের মতো হয়, ঘুমিয়ে থাকা নামমাত্র পাহারাদার না হয়। স্মার্ট খামারি সেই যে শুধু ভ্যাকসিন দিলাম বলে বসে থাকে না, ভ্যাকসিন কাজ করছে কিনা সেটাও বোঝে। আপনার খামার, আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন। এই স্বপ্ন রক্ষা করতে হলে আপনাকেই হতে হবে পরিকল্পিত, সচেতন আর একটু বিজ্ঞানমনস্ক। ভ্যাকসিন দিন, রুটিন মানুন, পর্যবেক্ষণ করুন, প্রয়োজনে ভেটেরিনারি বিশেষজ্ঞের সাহায্য নিন। খামার শুধু গড়ে তোলা নয়, টিকিয়ে রাখাটাই আসল সফলতা। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।